শোন সন্ধারণী ওই রাজকের ঘরে খাবার দূরের কথা একটা জল দিবি না, আর যদি দিয়েছিস তাহলে তাহলে এই চাবুক কিন্তু তোর পিঠেই পড়বে। অসীম না মনে রাখি। জল কি বলছো? এক ফোঁটা জলও দেবো না। ওরা রুটি খেতে পারে না, দাদা বাবুর দামি দামি খাবারের দিকে নজর দেও। লোভী কোথাকার। তোকে বক করতে হবে না, ইডিয়েট কোথাকার। কোথায় কোথায় কি যে তুমি এত ইঞ্জিনে বলো, আমি ঠিক বুঝে হোয়াট মানে কি দিদিমণি? ইউসেটার মানে কি দিদিমণি? আমার মাথা না। হোয়াট মানে ইউসেটার? আবার ইউসেটার মানে তোমার মাথা। Get out! I say you get out! এটা আবার কেমন আউট? কেটাও তো না, আবার বলাও তো না। ড্যাডিকে আমি কতবার বলেছি, ড্যাডি একটা শিক্ষিত চাকর বাকর রাখো, এইসব অশিক্ষিত মূর্খ চাকরগুলো রাখে না, আমার মাথা দিচ্ছি একেবারে খারাপ করে দেবে। ওদের সব কটাকে না আমি লাথি মেরে বাড়ি থেকে দূর করে দেবো। তাড়িয়ে দিল না ম্যাম সাহেব, এবার আমি তোমার সব ইঞ্জিনিয়ারিং মানে শিখে নেব। দরকার হলে 3 মাসের জন্য স্পোকেন ইংলিশ শেখার স্কুলে ভর্তি হয়ে যাব। হাততালে আমার ইংরেজি শেখাও হবে, আর আমার চাকরিটাও বোঝাই থেকে যাবে। ইডিয়েট একটা। আর যদি কখনো আমাকে এভাবে বিরক্ত করতে আসিস না, তাহলে ড্যাডিকে বলে তোকে আমি এই শিকারি করে নে মামুনি। ড্যাডি তোর টপ গেলার জন্য কি চাল ফেলার জন্য তৈরি হো। কিন্তু আমি তো প্রস্তুত ড্যাডি। ভয় পাবি না তো? কি যে বড় ড্যাডি, তোমার মেয়ে রিয়া কখনো ভয়ের শব্দটাকে তার জীবনে লজ্জায় সংকোচে শেষে পিছিয়ে আসবি না তো? তোমার এই মেয়ে রিয়া সবসময় এগিয়ে যাওয়ার পথটাকে চিনেছে ড্যাডি, পিছিয়ে যাওয়ার পথ তার ছিল অজানা। মনে রাখিস মামুনি, বিলেত প্রকার ওই কল্যাণের মাঝে লুকিয়ে আছে অপুরন্ত রত্নের খনি। তাই তুই কল্যাণকে এবার স্বীকার করতে পারলে সারা জীবন তোরা সুখের অভাব থাকবে না। আমাকে করতেই হবে। ওই আজ সকালে আমাকে যেভাবে অপমান করেছিল, তাই ওকে আমি আমার লাইফের সঙ্গে চড়িয়ে ওকে পদে পদে অপমান করে আমি নেব আমার অপমানের উপযুক্ত প্রতিশোধ। আমি জানি মামুনি, জানি তুই পারবি, তোকে যে পারতেই হবে। তুই না পারলে তোর দেরির আসার সৌধটা যে একেবারে পরিষ্কার হয়ে যাবে। তোরে আসবো দেখা বাবু। এসো এসো বাবা, এসো। আমার বাড়িতে আসার জন্য আবার পারমিশন নিতে হয় না। থাক বাবা থাক, আশীর্বাদ করি তুমি আরো বড় হো। এই যে মামনি, যাকে দেখার জন্য তুই ছটফট করছিলি, সেই বিখ্যাত ডাক্তার কল্যাণ ভট্টাচার্য। আর বাবা কল্যাণ, এগুলো আমার একমাত্র মেয়ে রিয়া। হ্যালো, নমস্কার। তুমি আমার মামার সাথে কথা বলো বাবা, ততক্ষণ আমি আমার পার্সোনাল কিছু ওয়ার্ক ছেড়ে ফেলি। আর মামনি, ওই কল্যাণের আত্মার জন্য কোনো ত্রুটি না থাকে, মনে রাখিস ও শুধু তোর বেদির অতিথি নয়, তোরও বিশেষ অতিথি। ও আপনি তাহলে একমাত্র আদরের দুলারি। আচ্ছা এখন ডাক্তার কথা বলছেন কেন বলতো? আর সেদিনে দুবার পরের জন্য আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। আর ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, কারণ পথে তুমি পড়ে থাকা অবৈধ বক্তব্য সেটা আমি চিনতে পারিনি। কি করতেন? আদর করে বুকের মাঝে টেনে দিতাম। কি বললেন? আরে বাবা, আপনি দেখছি আমার উপরে ভীষণ রেগে আছে।
আচ্ছা বাবা ঠিক আছে, এই আমি গান ধরেছি, এবারে গান ধরেছি তো। গান ধরার প্রয়োজন নেই। শুনুন, আপনি আপনার বাবাকে শীঘ্রই ডেকে দেন। আমার সঙ্গে কি কথা আছে সেটা সেরে আমি এক্ষুনি বাড়ি ফিরে যাবো। জানি তো আজ আপনার সাথে কোনো কথা বলবি না, কারণ আজ সারাদিন সারা রাত আপনি শুধু আমার সঙ্গে আমার পাশে বসে শুধু আমার কথা শুনবেন। আর এই ছাড়ুন, ছাড়ুন বলছি। একজন একজন অপরিচিত পুরুষ মানুষের হাত ধরে অসভ্যের মতো হাসতে আপনার লজ্জা করছে না? অপরিচিত হবে কেন বললেন? অপরিচিত হবে কেন? এই তো একটু আগে তোমার আমার একেবারে পরিচিত হয়ে গেলাম, আর আমার মনে চাদর একবার পূর্ণ হয়ে গেলে তাতে আর আরো বাকি থাকবে না। Shut up! Shut up! এইবার আমি বুঝেছি, এইবার। আপনার বাবা কেন এতটা প্রশংসা ছড়িয়ে আমায় আমন্ত্রণ করে এ বাড়িতে নিয়ে এসেছে? বড় ভুল পথ বেছে নিয়েছে আপনার বাবা। কারণ এই কল্যাণ ডাক্তারের চরিত্রটা শক্ত সংযমে বর্ম দিয়ে ঢাকা। ওকে আমি আমার যৌবনে ঠোকর মেরে তোমার সংসারের বরবাদটা দেখে একেবারে টুকরো টুকরো করে দেবো কল্যাণ ডাক্তার। বলুন ম্যাডাম, আপনার বাবাকে বলে দেবেন আমার সঙ্গে নিতান্ত যদি ওনার বিশেষ কিছু আলোচনা করার থাকে সেটা যেন আমার বাড়িতে করে আসে। চলে যেও না কল্যাণ, প্লিজ আমাকে একা ফেলে ভাবে তুমি ছড়ি চৌড়া কল্যাণ। দীর্ঘ প্রতিকার পর আজ তোমাকে আমি কাছে পেয়েছি, তাই আমাকে ছেড়ে তুমি চলে চলো কল্যাণ। প্লিজ প্লিজ তুমি চলে যেও না কল্যাণ, চলে যেও না। হাত ছাড়ুন। একটু বসো, চলে যেও না, যেও না চলে যেও না, চলে গেলে প্রেম ঘোরা ফিরে পাবে না, হায় না হায় না।